বাবু নাই মা গেল আইসা 2 মাস রে পরিয়া রইছি রে বাবা ঘর লয়া রে লয়া গেছে গিয়া রে বাবা রে বাঙ্গা ডুবিয়া গেছে গিয়া গো বাজান কি কইতাম আমি গো বাবা গো দুটা ঘর বাবা মরিয়া বাঙ্গা সব গেছে গিয়া গো কি কইতাম বাবা গো আমি আর কোন সাগর যাবো গো বাবা এই সাগর তো নেবো চাল ডাল যা কিছু আছে সবকিছু পানিতে ভেসে যাচ্ছে। ওরা রক্ষা করার মতন কোনো কিছু নাই। এই যে স্কুলটা যদি খুলে দেয়, পরীক্ষা যদি কিছুদিন পর দেয়, তাহলে সমস্যা নাই। এখন কথা হলো গিয়া আমাদের যে এই স্কুলটা দিলে মনে হয় মানে 200-250-300 মানুষ এখানে থাকতে পারে। আর কিছু কিছু মানুষ এখানে মানে আশ্রয় নিলে মানে হয়তো নন্দীগাঁও ইউনিয়নের বাসিন্দা আমি আমার গ্রামের মা ভাই বোন থয়ে এখন আসছি। নৌকা পাওয়া যায় কিনা, দুতলা একতলা মানুষের নিচতলায় কোনো জায়গা নেই। স্থলায় যাদের বাড়ি দুতলা আছে, দুতলায় মানুষ অবস্থান নিচ্ছে। আর বর্তমানে যাদের অবস্থানই নেই, পানিবন্দী হয়ে মানুষ মারা যাওয়ার অবস্থা হচ্ছে। আমি বলতে চাচ্ছি, দাবি জানাচ্ছি দৃঢ়ভাবে, আমাদের সেনাবাহিনী কোথায়? আমাদের সেনাবাহিনী কোথায়? এখন আমাদের সেনাবাহিনী খুবই প্রয়োজন এখন আমাদের উদ্ধার কাজের জন্য। এটি আকুল আবেদন আমার। আমরা কোনো পানি ঢুকেছে, আমরা বাচ্চা নিচে হলো গরুর মাঝে সত্যি খাটের মাঝে রাখছি, সব গরু মরি জীব করে নিয়ে আইছি। আপনারা কোথায় যাবেন? আমরা এলাকা যা আছে সব আমরা এই ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা অবস্থা এখন খুব খারাপ। আমরা সব খাবার অবস্থা খুব খারাপ। আমরা ঘর বাড়ি যা আছে সব, ধান চাউল যা আছে সব কিছু, গরু বাছুর যা আছে সব আমরা পানির নিচে চলে গেছে। আমরা এখন অসহায়। আমরা সাহায্য করুক বাংলাদেশ সরকারের কাছে, এইটাই আমার কামনা। ঘটনা কোনছে? সবটা বাসি গেছে আমার ধান চাল সব টাকা পড়ছিল, সবটা বাসি গেছে কিনা বাবা। এখন কাপড় লইয়া বানাইছি না। একটা তেল মালা সরাই না বাজার, একটা বিন্দু হারাই না বাবা, সব বাসিয়া যায় গিয়া বাবা। কিছু সরাই না বাবা, সব বাসিয়া যায় গিয়া বাবা। নদীতে বাসিয়া গেছে আমার ইত্যাদি আইডেন্টি কার্ড মার যা আছে আমার ইত্যাদি সব কিছু গেছে। আমি তখন ঘরে ফাঁসিয়েছিলাম। আমি ঘর চেষ্টা করছি যে ঘর রক্ষা করার জন্য, পারি না। আমি খুব বলেন তো, আমি কথা বলতে পারি না। আমাদের নদীতে সব ঘর দুয়ার সব বাড়িঘর সব লয়ে যেতেছে রে, সব কিছু নাই, ঘর মধ্যে কিছু নাই। যে এইটা আমাদের কিছু জায়গা জমি কোনো কিছু নেই। যে ঘূর্ণিঝড়টি উঠেছে এটার বিষয়ে মাইকিং করা হয়েছে, আমরা শুনছি, কিন্তু এত পানি উঠবে এটা আমরা কল্পনা করতে পারি নাই। এটা আমরা মনে করি নাই যে এত পানি উঠবে, এত বাড়িঘর তছনছ হয়ে যাবে। আজকে মানুষ এমন বিপর্যয়ে পড়েছে, মানুষ যে পরবর্তী সময় রান্না করে খাবে সেই চুলাটুকু মানুষের নাই। এখন আমাদের দরকার পর্যাপ্ত পরিমাণে শুকনা খাবার এবং সরকারি যেই সহযোগিতা দরকার এই অঞ্চলের মানুষের, এই আলেকজান্ডার ইউনিয়নের দক্ষিণ অঞ্চলের মানুষের এখন এটা দরকার। কারণ এখানে শত শত ঘর পড়ে তছনছ, ফ্যামিলিগুলো সব শেষ। আমরা জামুগাড়ি কি করা আছে, রাস্তার লগে ঘর, রোডের লগে ঘর, সেদিকে বেঁচে আছি রেখে তুলে।
আমার ঘর খবরই গেছে ব্যাগ করে গেছে এটা বাসাইয়া অনেকে দেখা গেছে আমাদেরকে কালকে মাইকিং করা হয়েছে বিদ্যা আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য। আমরা হিসাব করছি যে দিনের বেলা আছে আমরা যেতে পারবো, এমন সময় হঠাৎ করে আক্রমণ যখন হলো তখন একদিকে দেখতেছি আমাদের কাগজপত্র সব কিছু বাড়ির ঘর ভাতের থালাগুলো পর্যন্ত পানিতে ভেসে যাচ্ছে। তখন আমরা এগুলা দেখা গেছে উদ্ধার করতে যেয়ে এখন আমরা আশ্রয়কেন্দ্রে যেতে পারিনি। সব নিয়ে গেছে, এখন আমরা কোনো ঘর দরজা কোনো নিতে পারি না, মানুষ কোনো বাঁচতে পারে না। এই অবস্থা কিছুই নাই, কোনো কিছু নাই। হাতিয়ার মানুষ এই ঘূর্ণিঝড়ের মোকাবিলা করার জন্য আল্লাহকে ছাড়া আর কোনো উপায় দেখতে পারতেছে না। চরঞ্চলে প্রত্যেকটা চরঞ্চলে হাজার হাজার মানুষ বহু কষ্টে দিনপাতি পার করতেছে। আপনারা জানেন হাতিয়ার যে উপদ্বীপগুনা রয়েছেন সেই উপদ্বীপগুনার বাইরে চরগাছিয়া, মৌলবীচর, ডাল, সেখানে মানুষজন আশ্রয় নিতে মানুষ আশ্রয় নিতে পারতেছে না। যে পরিমাণ মানুষ আশ্রয় নেওয়ার কথা কিন্তু সে পরিমাণ মানুষ আশ্রয় নিতে পারতেছে না। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ননচিরা ঘাট এলাকায়, একটা বেডির বাইরে একটা এলাকায়। এখানে বাতাসের এবং জোয়ারের এত তীব্রতায় মানুষের ঘর বাড়ি দোকানপাট সব কিছু জোয়ারের পানিতে ভেসে যাচ্ছে, মানুষ হাহাকার করতেছে। আপনারা দেখতে পারতেছেন বাতাসের কি তীব্রতা এবং জোয়ারের যে তীব্রতা, এই তীব্রতার কারণে এখান থেকে এখানে মানুষের যে অসহায়ত্ব তার ছিটেফাটো নমুনা এখানে